हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो আজকের ভিডিওতে ডিসকাস করব কি নিয়ে পড়াশোনা করবে, কোর কম্পিউটার সায়েন্স করবে নাকি স্পেশালাইজেশন করবে। মানিক মন্ডল প্রশ্ন করেছিলে, ম্যাম বলছি সিএসসি কোর করা উচিত নাকি সিএসসি উইথ স্পেশালাইজেশন লাইক এআইএমএল, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি। বিটেক কোর পড়াশোনার বিষয়ে আর বিটেক স্পেশালাইজেশনের ডিফারেন্স কি আছে, তো এটাই বলবো ভিডিওটাতে। সো ফার্স্ট তো বলে দিই যে কোর কম্পিউটার সায়েন্স বা আইটি সেটা যদি নাও তার বেনিফিট কি। বেনিফিট হচ্ছে সেখানে ভার্সিটালিটি থাকছে, সেখানে তুমি সবকিছু তোমার কোর্সের মধ্যে কভার করা হচ্ছে, লাইক ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডিএসএ, যা যা ইম্পর্টেন্ট এভরিথিং ইজ বিং কভার্ড ইন ইয়োর কোর্স। ফ্লেক্সিবিলিটি তোমার কাছে থাকছে যে তুমি 4 বছরের কোর্সটা করে নিলে, তারপর যদি তোমার মনে হচ্ছে যে না আমি এআইএমএল কিংবা রোবোটিক্স কিংবা সাইবার সিকিউরিটি কোনো একটা স্পেশালাইজেশন করবো, ডেফিনেটলি তুমি করতে পারো। আর তার জন্য তোমাকে খুব বেশি মেহনত করতে হবে না, বিকজ বেসিকটা তোমার ক্লিয়ার থাকবে। জাস্ট ওখানে স্পেশালাইজেশনের জন্য কিছু এক্সট্রা কোর্স করে নিতে পারো, অথবা তুমি যে কোর্সটা করছো সেখানেও স্পেশাল পেপার, যেটা 4th ইয়ারে থাকে আর কি স্পেশাল পেপার, সেখানে সেই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে কিন্তু তুমি স্পেশালাইজেশনেও যেতে পারো। দেন আরেকটা জিনিস আছে যেটা কনসিডার করা উচিত প্রত্যেকেরই, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। যে পরবর্তীকালে তোমরা যখন চাকরি খুঁজতে যাবে, জেনারেলি দেখা গেছে যারা টপ এমপ্লয়ার্স হয় আর কি আইটি ফিল্ডে, প্রোডাক্ট বেসড কোম্পানিজ, বিগ কোম্পানিজ লাইক গুগল, মাইক্রোসফট, এরা কিন্তু প্রেফার করে সিএসসি স্টুডেন্টসদের উইথ কোর, যারা কোর থেকে আসছে। তার কারণ হচ্ছে বিকজ বড় বড় যে আইটি সফটওয়্যার কোম্পানিজ গুলো আছে তাদের কাছে কিন্তু ট্রেনিং দেওয়ার ইনফ্রাস্ট্রাকচার থাকে, কাজেই তারা চায় আমার এরকম স্টুডেন্ট দরকার যাদের বেসিকটা খুব ক্লিয়ার, বেসিক জিনিসটা তারা যেন ভালোভাবে জানে, তারপরে স্পেশালাইজেশন এআইএমএল হোয়াটএভার সেটা তারাই শিখিয়ে নিতে পারবে। তো যারা বিটেক কোর করবে তাদের কাছে কিন্তু এমপ্লয়মেন্ট হরাইজনটা অনেক বড় থাকবে এবং নাম্বার অফ ওপেনিংসও কিন্তু বেশি থাকবে। এবার বলে দেই যে যারা বিটেক উইথ স্পেশালাইজেশন করবে তাদের কি বেনিফিট। তাদের বেনিফিট ডেফিনেটলি এটা যে দেখো, তুমি যখন একটা কিছু নিয়ে পার্টিকুলারলি স্পেশালাইজেশন করছো, তো সেইটা নিয়ে তোমার নলেজের ডেপথ বলো, তোমার প্র্যাকটিক্যাল নলেজ বলো, এভরিথিং ইজ ভেরি গুড। তো তুমি সেই জায়গাটা থেকে জব পাওয়া তোমারই ফার্স্ট প্রেফারেন্স হবে। এখন যদি কোনো একটা ওপেনিং বেরোয় ফর সাইবার সিকিউরিটি, ডেফিনেটলি যে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেছে তাকেই প্রেফারেন্স দেওয়া হবে রাদার দেন আরেকজন। তো সেখানে তোমাদের অবভিয়াসলি একটা সুবিধা হবে। সেকেন্ডলি হায়ার স্টাডিজ। আজকে দেখো সাইবার সিকিউরিটি বলো, এআইএমএল, রোবোটিক্স বলো, এইগুলো কিন্তু প্রত্যেকটাই হায়ার স্টাডিজের জায়গা। এগুলো কিন্তু এরকম কোনোটাই না যে চঞ্চল দিয়ে আমি চাকরি পেয়ে যাব আর সেই চাকরিতে আমার বিশাল মাইনে হবে। ইটস আ রং নোশন। সবাই ভাবে যে আমি এআইএমএল নিয়ে পড়লে আমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব আর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে আমি তাড়াতাড়ি চাকরি পাবো না। ইটস আ রং থিং। এরকম কখনো ভাববে না। এআইএমএল, রোবোটিক্স এই ধরনের কিছু নিয়ে যদি স্পেশালাইজেশন করতে হয় তাহলে মনে রাখবে এখানে কিন্তু অনেকটা খাটনি খাটতে হবে, প্লাস এখানে কিন্তু আরো বেশি পড়াশোনা করতে হবে। ডেফিনেটলি কেউ যদি ফোকাস থাকো যে না আমাকে এই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে হবে, তাদের জন্য ইটস এ ভেরি গুড থিং টু গো ফর স্পেশালাইজেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং। এখানে একটা কনস থেকেই যায়, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। বিকজ অবভিয়াসলি তুমি যখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে যাবে, তো তুমি সাইবার সিকিউরিটির জবসের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। তুমি কিন্তু যে জেনারেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে জবসগুলো হয় সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। বাট হ্যাঁ, যখন তুমি একটা এরকম ভালো সাবজেক্টে স্পেশালাইজড হয়ে যাবে, ডেফিনেটলি সেখানে তোমার জব অপরচুনিটিস বলো, হায়ার স্টাডিজ অপরচুনিটিস বলো, সবকিছু কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। এবার কারিকুলাম নিয়ে একটু বলে দিই। কারিকুলাম যেটা হয় আর কি জেনারেলি আইটি বা কম্পিউটার সায়েন্সের, সেখানে কিন্তু সবকিছু কভার করা হয়। আমি প্রথমেই বলে দিয়েছি, ওএস, ডিবিএমএস, নেটওয়ার্কিং, ডিএসএ, এভরিথিং ইজ কভার্ড। মোটামুটি সবকিছু পড়িয়ে দেওয়া হয়, কিচ্ছু বাদ রাখা হয় না। বাট এগেইন যখন স্পেশালাইজেশন চলে আসবে, স্পেশালাইজেশনে কিন্তু সেই পার্টিকুলার টপিকটাকেই ফোকাস করা হবে। আর স্পেশালি যদি ডেটা সায়েন্স হয় বা সাইবার সিকিউরিটি হয়, এই জায়গায় কিন্তু বেসিক যে কোডিং জিনিসটা সেখানে কিন্তু বেশ কম পড়ানো হয়। কেননা ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটিতে কোডিং ব্যাপারটা অনেকটাই কিন্তু অন্য ধরনের হয়, কোডিং ব্যাপারটা অনেকটা কম লাগে। কাজেই সেখানে কিন্তু ফোকাস করে যতটুকু কোডিং সেই সাবজেক্টের জন্য প্রয়োজন সেইটুকুই পড়ানো হয়। আরেকটা জিনিস বলে দেবো, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, স্পেশালি বিসিএ করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো জিনিস একটা। ইউ পিপল গো ফর স্পেশালাইজেশন। কেন বলছি, আজকে তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো, আমি সাজেস্ট করবো গো ফর ডেটা অ্যানালিটিক্স, গো ফর ডেটা সায়েন্স, বিকজ এই কমার্স ব্যাকগ্রাউন্ডটা আর ডেটা অ্যানালিটিক্স ইট উইল হেল্প ইউ টু গেট আ বেটার জব। আর তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসো, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স এগুলো যদি তোমার থাকে, একটু যদি তোমার কম্পিউটার সায়েন্সের আইডিয়া থাকে, তাহলে ইউ গো ফর সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটিতে কিন্তু অ্যাজ কম্পেয়ার টু এনি আদার
ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং নলেজটা একটু হলেও কম দরকার হয়, তো সেখানে তুমি ইজিলি এক্সেল করতে পারবে। সো স্পেশালাইজেশনগুলো আমি বলবো তারা ফোকাস করো যারা কিনা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। আর যদি তুমি সায়েন্স স্টুডেন্টস হয়ে থাকো, পিওর সায়েন্স স্টুডেন্ট, তুমি বিটেক করতে চাইছো, ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, আমি বলবো ইউ গো ফর বিটেক কোর। সেখানে তুমি সবকিছু শিখে যেতে পারছো, 4টে বছর তুমি সবকিছু শিখে যাচ্ছ, আর তারপরে তোমার সামনে কিন্তু একটা বড় হরাইজন থাকছে, সেখানে তুমি গিয়ে চুজ করো যে তোমার কোনটা ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিসও বলে দিই, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স আর এআইএমএল রোবোটিক্স এগুলো হচ্ছে ট্রেন্ডিং, আমরা দেখি সব জায়গায় ফোকাস করা হয়। এটা ছাড়াও কিন্তু অনেক এরকম স্পেশালিটি আছে যেগুলো তোমরা করতে পারো। তো যদি কোর্স সাবজেক্টটা তোমার জানা থাকে, ডেফিনেটলি তুমি যে কোনো স্পেশালিটি যেটার মার্কেটে ডিমান্ড আছে সেটাই করতে পারবে। হোপফুলি যার এই প্রশ্নটা ছিল তার প্রশ্নটার আমি কিছুটা হলেও উত্তর দিতে পেরেছি। আরও যদি কিছু ফার্দার কনফিউশন থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেফিনেটলি আপকামিং ভিডিওতে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।